আসলে ব্যাপারটা হইতেছে আমি তো এখন ওরে তালাক দিই নাই। তো তালাক দিয়ে দাও। তালাক দিলে তো আবার 10 টাকা দিতে হবে। ঠিক আছে, তুমি তো তোমার বড় বোনিয়া সংসার করো, আমি কেন? ছোট বউ, ও ছোট বউ, ভাবি আমি তোমার হাত জোর করে বলছি তুমি সরলার বাড়িতে তাড়াই দাও। সরলা তো তোমার কোনো ক্ষতি করে নাই। ওর লাইগা আমার সঙ্গে ভাঙা যেতেছে। ভাঙ্গু, সরলা কোথাও যাইবো না, আমি সরলারে যাইতে দিব না। সরলার লাইগা তোমাকে তো দরদ কেন? সহজ সরল মাইয়া পাইয়া তুমি সরলারে ঠকাইতে পারো, কিন্তু আমি সরলারে ঠকামু। সরলারে 2 দিনের ভিতর এই বাড়ি ছেড়ে করো। ঠিক আছে, পারলে সরলারে তারাও। সরলার লগে আমি আছি, আল্লাহ আস। কাকা, কি হয়েছে আপনার? মাছের অনেক করেছে মা, হাঁটতে পারতেছি না। আপনি বহেন, আমি ওই বাড়ি থেকে পানি নিয়ে আইতাছি। ভাবি, তুমি কি করতেছো? উনি তোমার নামে বাড়িতে বিচার দিছে, তাই ভাই আরেকটা বিয়া করছে, উনার কারণে তোমার সংসার ভাঙছে। ওনার কোনো দোষ নাই, সবই আমার কপাল। এই যে নেন, পানি খান। কাকা, এখন কেমন লাগছে? মারে তুমি অনেক ভালো ভাই, তুমি আমার মাফ করে দিও মা। দাড়ি পাল্লে তো নাই, বাপা মাফি কেমনে করো? দেখল মাইয়া কইলাম কি আর বুঝলো কি। আচ্ছা ভালো থাকো, আমি যাই। কাকা, আপনি একলা যাইতে পারবেন? পারুম মা। ভাবি, তুমি আগের মতনই আসো, আমি আগের মতোই থাকবো। এটা তো আগে আমার ঘর ছিল, একটা কাপড় খুঁজতে এসেছি। এটা হলো আমার ঘর, যা ঘর থেকে বাইরে। বোন, তোমার সংসার আমি নিতে আহি নাই, তুমি জামাই নিয়ে সুখে থাকো। তুই এই বাড়ির থেকে যা, তাই গিয়ে আমি সুখে থাকবো। দুনিয়াতে আমার কেউ নাই, থাকলে ঠিকই চলে যাইতাম, তবে ভয় নাই, তোমার স্বামীর ভাগ চামো না, কাজের মানুষের মতো থাকবো। বোন, কি রে তুই ঘরে কি করস? ও আমার ঘর দখল করতে এসেছিস? তুই